আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। পাউরুটির ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুবই মজা হয়। আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে, আর সেই চিন্তা করে আমি কিন্তু প্রায়ই করে থাকি। আর প্রায়ই যখন করে থাকি সব সময় কিন্তু করা হয় না ভিডিও। আর আজকে আমি ভাবলাম যে আজকে আমি একটু দেই কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট ছোট করে করলে খুবই কিউট লাগে, সেই চিন্তা করে কিন্তু আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর সেই ডিমটা, একটা ডিম আর 2 চা চামচ আমি এখানে চিনি দিয়েছি ভরে ভরে। 2 চা চামচ চিনির সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা একদম গলে যায়। গলে যাওয়ার পরে কিন্তু আমি পাউরুটি স্লাইসগুলি ডুবিয়ে নিব। আর সেজন্য অনেকক্ষণ এটাকে বিট করে নিতে হবে একটা চামচের সাহায্যে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি সব 3টা স্লাইস করে বা 4টা স্লাইস করে আমি ভিজিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগেই। ইলেকট্রিক চুলায় তো অনেক সময় লাগে সে তেলটা গরম হতে, সেই চিন্তা করে আগেই আমি তেলটা দিয়ে সুন্দর করে আমি চুলায় জ্বালিয়ে দিয়েছিলাম। এরপর মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যায়। আর এটা বেশি গরম হলে কালো হয়ে গেলে আমার মেয়ে আর খেতে চায় না। যেটা কালো হয়ে গেছে হয়তো আর খাবে না, আর যেটা সাদা থাকবে সেটা খাবে। আর সেই চিন্তা করে কালোটা আমি পরে নিজেই খেয়ে নেই, নষ্ট করে কী লাভ বলেন। আর সেই চিন্তা করে আমি কিন্তু নিজেই খেয়ে নেই। এর মধ্যে এক পাশে একটু কালো হয়েছে তাই বলে কি হয়েছে, আমি খেয়ে নেব। আমার মেয়ে যদি না খায়, আর যদি খায় তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখেন আমি প্রত্যেকটা স্লাইস কিন্তু ডুবিয়ে দেওয়ার পরেও ডিম কিন্তু একটু থেকেই যায়। তারপরে আমি আবার ডিমটা উপরে দিয়ে দিই, কারণ ডিমটা নষ্ট করে কোনো লাভ নেই। আর আজকে পাউরুটির পিস 2টা পিসই ছিল বাসায়। আমার বাসায় কিন্তু পাউরুটি দিয়ে নাস্তা প্রায়ই খাওয়া হয়। আর পাউরুটিটা আমাদের ঘরের একটা ফেমাস খাবার, কারণ আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার পাউরুটি। কলা পাউরুটি বাটার দিয়ে, তারপরে পাউরুটি ডিম দিয়ে সব সময় আমরা সন্ধ্যার নাস্তায় এবং সকালের নাস্তায়ও বেশিরভাগ পাউরুটি বানানো হয়। ইদানিং প্লেন রুটিটা কমই বানানো হয়। আর যেদিন পাউরুটি একদম থাকবে না সেদিনই আমার ছোটো মেয়ের আবদার উঠে যায় যে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আর সেই জন্যই আমি 2 পিস পাউরুটি ছিল, তারপর আমি এভাবে বানিয়ে দিলাম। পরে ভাবলাম যে এখন তো বেশি লাগছে, এখন খেলে হয়তো পেট ভরবে বা কিছু মনে করবে না। আর যদি 2টা পিস দিয়ে দিতাম তাহলে দেখতেও ভালো লাগতো না। আর 2টা পিস দিলে কেমন দেখা যায় বলেন, সেই চিন্তা করে কিন্তু আমি পিস পিস করে অনেকগুলি করে নিলাম। আর আপনাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরলাম। আর সেই ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য হলো ভাবলাম যে আজকে ভিডিওটা করে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলি করার পর দেখুন কত সুন্দর লাগছে। এটা তো খেতেও ভালো লাগবে, এটা অবশ্যই আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে, আর সবগুলি খেয়ে নেবে অবশ্যই। তারপর দেখা গেল যে 1 পিস রয়ে গেল, আমি খেয়ে